যৌতুকের টাকার জন্য স্বামী এবং শাশুড়ি মিলে সন্ন্যারানী নামের এক গৃহবধূকে দুনিয়া থেকে বিদায় করে দেন। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় মুন্সিগঞ্জে। স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন, এই মহিলাটির নাম হচ্ছে সন্ন্যারানী। দর্শক শ্রোতা, এই সন্ন্যারানীকে তার স্বামী এবং শাশুড়ি এবং শ্বশুর শাশুড়ির পরিবারের সবাই মিলে নির্মমভাবে গায়ে কেরোসিন তেল ঢেলে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করে যৌতুকের টাকার জন্য। দর্শক শ্রোতা, 2023 সালে দীপ্ত রায় নামের এক ছেলে এই সন্ন্যারানীকে জোরপূর্বক বিয়ে করেন। বিয়ের পরবর্তীতে যখন দুই পরিবার কথাবার্তার মাধ্যমে বিষয়টি মেনে নেন, যেহেতু তাদের মধ্যে দুই বিয়ের ঘটনা খুবই কম, সেহেতু তারা মেনে নেন। মেনে নেওয়ার পরবর্তীতে কিছুদিন যেতে না যেতেই দীপ্ত রায়ের পরিবার, দীপ্ত রায়ের মা এবং বাবা সবাই মিলে দীপ্ত রায় সহ এই সন্ন্যারানীর পরিবারের কাছে যৌতুকের টাকার জন্য দাবি করে। এক পর্যায়ে পালাক্রমে এই সন্ন্যারানীকে তার স্বামী এবং শ্বশুর শাশুড়ি সবাই মিলে যৌতুকের টাকার জন্য বিভিন্ন সময় মানসিকভাবে প্রেশার ক্রিয়েট করে থাকেন তাকে, এবং কি মানসিক নির্যাতন করেন। দর্শক শ্রোতা, এই বিষয়ে সন্ন্যারানী তার পরিবার এবং আত্মীয় স্বজনকে জানালে বিষয়টি নিয়ে তার স্বামী দীপ্ত রায়ের পরিবারের সাথে কথা বলে। এক পর্যায়ে অনেকবার কিছু না কিছু দিয়ে সমাধান করার চেষ্টা করে, কিন্তু তাদের ওই নির্মমতা, যৌতুকের লোভ তাদেরকে ছাড়ে নেই। যৌতুকের টাকার জন্য বারবার এই সন্ন্যারানীকে তারা মানসিকভাবে নির্যাতন করত, শারীরিকভাবেও নির্যাতন করত। দর্শক শ্রোতা, এক পর্যায়ে ঘটনার দিন এই সন্ন্যারানীকে তার স্বামী এবং শাশুড়ি মিলে যৌতুকের টাকার জন্য প্রেশার দেন যে আজকের দিনের মধ্যে তাকে তার বাবার বাড়ি থেকে বড় অঙ্কের একটি যৌতুকের টাকা নিয়ে আসতে হবে, যদি না আনে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার হুমকি দিয়ে থাকেন। এর পরবর্তীতে সন্ন্যারানী প্রতিবাদ করলে সেই প্রতিবাদের প্রেক্ষিতে সন্ন্যারানীর স্বামী এবং শাশুড়ি সবাই মিলে সন্ন্যারানীকে মারধর করলে সে সেখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার পরবর্তীতে এক প্রকার এই সন্ন্যারানীর স্বামী তার পরিবারের সাথে কথা বলে, মানে সন্ন্যারানীর শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে তার গায়ে কেরোসিন তেল ঢেলে এবং কি শরীরে আগুন লাগিয়ে দেয়। চিৎকার চেঁচামেচিতে পাড়া প্রতিবেশী ছুটে আসার পর ঘটনাস্থল থেকে এই সন্ন্যারানীকে হসপিটালে নিয়ে যায়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। ঢাকা মেডিকেলে এই সন্ন্যারানীর অবস্থার অবনতি দেখলে তাকে শেখ হাসিনা বান্ড ইউনিট প্লাস্টিক সার্জারিতে রেফার করা হয়। দর্শক শ্রোতা, পুলিশ প্রশাসনের কাছে থানায় গিয়ে এই সন্ন্যারানীর পরিবার একটি হত্যা মামলা দায়ের করেন। দর্শক শ্রোতা, সন্ন্যারানীর পরিবার থানায় গিয়ে মা ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলার সূত্র ধরে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে যায় এবং কি এই সন্ন্যারানীর স্বামী দীপ্ত রায়কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশ প্রশাসন এটা বলেছেন এবং এটা জানিয়েছেন যে সুস্থ তদন্তের মাধ্যমে পুরো ঘটনার সাথে যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, দীপ্ত রানী যে নির্মমতার শিকার হয়েছে, যৌতুকের টাকার জন্য তাকে যেরকম মানুষরূপী হায়নারা তাকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তাদের সবাইকে দ্রুততম সময়ের মধ্যে আইনের সর্বোচ্চ সাজার আওতায় যেন নিয়ে আসা হয়। অবশেষে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে দীপ্ত রানী দুনিয়া থেকে বিদায় হয়ে যান। এটার মতো নির্মম ঘটনা হয়তোবা আগে আর কখনো আমি বর্ণনা দিইনি। চিন্তা করে দেখেন, যৌতুকের টাকার জন্য একটি মেয়েকে কতটা নির্মমভাবে মানুষ নির্যাতন করতে পারে। মেয়েটিকে মারধর করে তার শরীরে কেরোসিন তেল ঢেলে তাকে আগুন দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা। এমন নরপিশাচ, এমন হায়নারূপী মানুষ দুনিয়ার বুকে হয়তোবা আমি আগে কখনো দেখিনি বা শুনিনি এরকম ঘটনা। দর্শক শ্রোতা, এমন চাঞ্চল্যকর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কি আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন। এই যৌতুককে দেশ থেকে নির্মূল করে দিতে হবে। এটার জন্য আমাদেরকে জনগণকে সচেতন হতে হবে। যেখানে যৌতুকের কথা হবে সেখানেই জনগণ এবং যুব সমাজকে ঝাঁপিয়ে পড়তে হবে। যেই পরিবার কোনো মেয়ের পরিবারের কাছে বিন্দু পরিমাণ 1 পয়সা যৌতুক চাবে, তাই সেই পরিবারকে দ্রুত আইনের আওতায় নিয়ে যদি না আসা হয়, তাহলে বাংলাদেশে যৌতুক নামক এই বিষয়টি খুব শক্তভাবে কায়েম হয়ে যাবে। যৌতুককে দেশ থেকে তাড়াতে হবে। এই যৌতুক যারা নেয় সেই পরিবারকে প্রতিহত করতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ এবং ভিডিওটি শেয়ার করে দেবেন।